গত বেঙ্গালুরু ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্ট বেঙ্গলকে পরাজিত করার পর জামশেদপুর এফসির পাশাপাশি ওয়েন কোহলির চেন্নাই এফসির বিপক্ষে আটকে গিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড, যা নিঃসন্দেহে চিন্তায় ফেলেছিল সকলকে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি মোহনবাগানের। হোম ম্যাচে তারা পরাজিত করে বেঙ্গালুরু এফসিকে, যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল সকলের কাছে। তারপর সেই ধারা বজায় রেখেই পরবর্তী ডার্বি জয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করার পর এখনও রয়ে গিয়েছে সেই জয়ের ধারা। কলকাতা ময়দানে তৃতীয় প্রধানের পর গত হোম ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মেরিনার্সরা। সম্পূর্ণ সময়ের শেষে 3 গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে আসে জোসে মলিনার ছেলেরা, যার ফলে এবারে ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ের আরও অনেকটাই কাছে চলে গিয়েছে বাগান ব্রিগেড। আর কয়েকটি পয়েন্ট পেলেই গতবারের মতো এবারও নিশ্চিত হয়ে যাবে এই খেতাব, যেদিকে নজর রয়েছে আপামর বাগান জনতার। সূচি অনুযায়ী আগামী 15 ফেব্রুয়ারি সল্ট লেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান, যেখানে তাদের লড়াই করতে হবে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। খেলতে নামবে জেমি ম্যাকলারেনরা। তার আগে হাতে এখনো বেশ কিছুদিন সময় রয়েছে বাগান ব্রিগেডের। পাঞ্জাব বধের পর এখনই রিকভারি সেকশন শুরু করছেন না সবুজ মেরুন কোচ, বরং এই সময় ফুটবলারদের নিজেদের মতো করে কিছুটা সময় কাটানোর সুযোগ দিয়েছেন মলিনা। সেই অনুযায়ী প্রায় 4 দিন খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। তারপরেই কেরালা বধের প্রস্তুতি শুরু করবে বাগান শিবির। সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টের বিকল্প হিসেবে দিমিত্রি পেত্রাতোসকে প্রথম থেকেই মাঠে রাখার কথা ভাবতে পারেন স্প্যানিশ কোচ। কলকাতা 24/7.in।